जरा सा मैंने तेरा नाम लिया, क्या जरा सा मैंने तेरा नाम लिया, ऐसा क्या काम किया हमने तेरा, ऐसा क्या काम किया हमने तेरा, जो मेरा हाथ तूने थाम लिया, जो मेरा हाथ तूने थाम लिया, ऐसा क्या काम किया। সুদামা ব্রাহ্মণ ভগবানের প্রতি এত কৃতজ্ঞতা, হে প্রভু তুমি যে আমাকে অলক্ষ্যভাবে এই রাজ ঐশ্বর্য প্রসাদ দান করলে, তুমি সেখানে আমাকে একটুকু জানতে দিলে না। আমি যেমনই বললাম যে মিত্র গৃহে না গেলে নয়, আমাকে যেতে হবে, আর তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলে দিলে তুমি চলে যেতে পারো। কিন্তু হে মিত্র তুমি যে এইভাবে আমাকে বঞ্চনা করবে আমি তো বুঝতে পারি নাই। ওরকম চেঁচাচ্ছেন কেন? সুদামা ব্রাহ্মণ দরজার কাছে দাঁড়িয়ে প্রার্থনা করলেন, হে প্রভু তুমি যখন, তোমার জন্য আমি কিচ্ছু করি নাই, কিন্তু তথাপিও তুমি আমাকে এত সমস্ত ধন সম্পত্তি দান করলে। সুশীলাকে বলে বসলেন যে সুশীলা তোমার ইচ্ছা ছিল, তোমার রাজ ঐশ্বর্য প্রসাদ পাওয়ার ছিল, তোমার এই রাজপ্রসাদ হলো। যুক্তাহার বিহারশ্চ যুক্ত চেষ্টশ্চ কিং পুনঃ যুক্ত স্বপ্ন প্রাববোধশ্চ যোগ ভবতি দুঃখঃ। সুদামা ব্রাহ্মণ বললেন যে হে বিশ্ববাসী মানবগণ, এক সঙ্গে ভোগ বিলাস, এক সঙ্গে বৈরাগ্য সাধন কদাপি হয় না। গীতাতেও তাই বলেছেন যে হে প্রভু তুমি আমাকে এত রাজ ঐশ্বর্য দিয়ে ভুলিয়ে দিলে, কিন্তু তুমি নিজের চরণের থেকে আমাকে বঞ্চিত করলে। বলি ভক্তবৎসল ভগবান কি জয় জয় শ্রী রাধে রাধে। বলছেন যিনারা সুদামা চরিত্রের কথা শ্রবণ করবেন, এতদ ব্রহ্মণ্য দেবস্য শ্রুত্বা ব্রহ্মণ্যতাং নরঃ লব্ধভাব ভগবতী কর্মবন্ধাদ বিমোচতে। যিনারা সুদামা ব্রাহ্মণের কথা শ্রবণ করবেন, সুদামা ব্রাহ্মণের কথা শ্রবণ করবেন, হৃদয়ে ধারণ করবেন, সর্বপ্রকার কর্মবন্ধনের থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে কি প্রাপ্ত করবেন। সুদামা ব্রাহ্মণ ভগবানের নাম গুণ গেয়ে তিনি পরম গতিকে লাভ করলেন। সূর্যের আগে, সূর্য গ্রহণের ছলে সমস্ত যাদবগণ এসেছিলেন কুরুক্ষেত্রে, এবং ব্রজবাসীরা যখন শুনলেন যে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে সমস্ত যাদবগণকে নিয়ে, নন্দ বাবা ব্রজবাসীগণকে নিয়ে, সমস্ত গোপিনীগণ সবাই কুরুক্ষেত্রে গিয়ে ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে মিলিত হলেন। এইভাবে সুভদ্রা হরণের কথা, এক ব্রাহ্মণের প্রতিবারই পুত্র জন্ম নেবার পরে মারা যেত, প্রত্যেকবারই পুত্র জন্ম নিত, মারা যেত। ব্রাহ্মণ দ্বারকানাথের কাছে গিয়ে বললেন আপনি এখন রাজা, রাজা অপরাধ না করলে প্রজাদের সন্তান মারা যায় না, অতএব আপনি আমার সন্তানকে মেরে ফেলেছেন। শ্রীকৃষ্ণ অনেক সান্ত্বনা দিলেন, অনেক সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরেও বলছেন
रामो राम प्रमेयात्मन कृष्ण योगेश्वरेश्वर वेदाहं वांग विश्वसृजा विश्वरापतिर्पुरुषै। तो ब्राह्मण श्रीकृष्ण के बोलें, श्रीकृष्ण যখন সুদর্শন চক্রের দ্বারা আবরণ দিলেন, যত সময় আবরণ করে রাখলেন তত সময় সন্তান বেঁচে থাকলো, কিন্তু আবরণ যখনই সরিয়ে দিলেন তখনই সন্তান অন্তর্ধান হয়ে গেল। তো প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শঙ্কর্ষণ শ্রীকৃষ্ণ পারলেন না। অর্জুন এসে বলছেন আমি তোমার এই সন্তানকে রক্ষা করে দেব। ব্রাহ্মণ বলছেন কৃষ্ণ পারল না, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শঙ্কর্ষণ, বলদেব পারল না, তুমি পারবে। গান্ডীবধারী অর্জুন বলছেন দেখো আমি সেই অর্জুন না, আমি গান্ডীবধারী অর্জুন। আমি কুরুক্ষেত্রের সমস্ত সেনাকে বিনাশ করেছি, রথীদিগকে বিনাশ করেছি। অর্জুনের এই অহংকারকে দূরীভূত করার জন্য এই লীলার আশ্রয় করেছেন। আসলত যখন এই প্রকার আস্ফালন করলেন, যখন সন্তান হবার সময় হলো, সুদর্শন চক্রের দ্বারা অস্ত্র দিয়ে চারিদিকে আবরণ করে দিলেন। বলছেন যত সময় অস্ত্রের আবরণ করা ছিল তত সময় সন্তানটি সুস্থই থাকলো। যখন নিজের অস্ত্রগুলোকে সরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বালক অন্তর্ধান হয়ে গেল। ব্রাহ্মণ গান্ডীবধারী অর্জুনকে এত তিরস্কার করতে লাগলেন, এত ভর্ৎসনা করতে লাগলেন, শেষ পর্যন্ত অর্জুন অগ্নির মধ্যে সমাহিত হবেন। শ্রীগোবিন্দ পিছনের থেকে এসে হাতে ধরে বললেন অর্জুন তুমি এইভাবে অগ্নির মধ্যে শরীর উৎসর্গ করছো কেন? বলছেন কি করব, যখন আমি নিজের বাক্য রক্ষা করতে পারিনি অতএব আমি অগ্নির মধ্যে সমাহিত হব। শ্রীগোবিন্দ আশ্বাসন দিলেন এক কাজ করো, চলো। তুমি কোথায় অন্বেষণ করতে গেছিলে? বলে আমি অনেক জায়গাতে, এমনকি জম্পুরিতেও গিয়েছিলাম। বলছেন দেখো এখনো একটা জায়গা বাকি আছে। তো অর্জুনকে নিয়ে প্রাগ জ্যোতিষপুর অতিক্রম করলো। প্রাগ জ্যোতিষপুর অতিক্রম করতে গিয়ে একবারে এই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। নিজের সুদর্শন চক্রটি সামনে নিক্ষেপ করলেন, আলো প্রকাশ হলো। তারপরে সেই জ্যোতিষপুরকে অতিক্রম করে যখন ভেতরে প্রবেশ করলেন সেই সেখানে ভূমাপুরুষ নিবাস করেন। ভূমাপুরুষ, শ্রুতি বেদ বেদান্ত বলেন ভূমাইব সুখম। ভূমাপুরুষকে যারা প্রাপ্ত করে তাদের মতন সুখী জীবনে হয় না। তাহলে ভূমাপুরুষটাকে বলছেন যেমন কারণার্ণব বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, এদের বলা হয় গুণাবতার। বলছেন ইনাদের কাজ হলো সৃষ্টি করা, পালন করা এবং সংহার করা। বলছেন ভূমাপুরুষের কাজ হলো যে তিনি এক জায়গাতে থেকে সর্ব বিশ্বব্রহ্মাণ্ডকে নিরীক্ষণ করবেন। সর্ব বিশ্বব্রহ্মাণ্ডকে নিরীক্ষণ করবেন। অনন্তদেব যদিও একটু বিচলিত হতে পারেন, মাথায় যে পৃথিবী রয়েছে, বিশ্বব্রহ্মাণ্ড আছে, অনন্তদেব যদিও বিচলিত হতে পারেন, কিন্তু ভূমাপুরুষ অল্প সময়ের জন্য কোনো প্রকার ইধার উধার হতে পারবে না। এই জন্য ভূমাপুরুষ চেয়েছিল যে নর নারায়ণ ভগবানের দর্শন করব। তো দ্বারকানাথ অর্জুনকে নিয়ে আর প্রাগ জ্যোতিষপুরে ভূমাপুরুষের নিকটে গেলেন এবং নর নারায়ণ স্বরূপে দর্শনও দিলেন। তারপরে সেইখানের থেকে ব্রাহ্মণ কুমারকে নিয়ে আসলেন। ভূমাপুরুষ বললেন প্রভু আপনাদের দর্শন করার জন্যই আমি এই ব্রাহ্মণ বালককে নিয়ে এসেছি। শ্রীকৃষ্ণ ভূমাপুরুষকে সান্ত্বনা দিলেন এবং ব্রাহ্মণ কুমারকে নিয়ে আর সেই ব্রাহ্মণের হস্তে সমর্পণ করলেন। এই সমস্ত লীলা দ্বারকার মধ্যে বর্ণন করলেন। তো ভগবানের 56 কোটি যদুবংশ, তার মধ্যে 16,108 মহিষী এবং প্রত্যেকের থেকে 10-10টি করে পুত্র জন্ম নিয়েছিল। তো হে রাজন, বলছেন শ্রীকৃষ্ণের বংশধরের মধ্যে
9 জন 18 জন হলেন মহান রথী, 8 জন হলো রথী। তো এইভাবে তিনার পুত্র পৌত্র সন্ততিতে পরিপূর্ণ হয়েছিল। বলছেন দ্বারকায় যত রাজকুমার ছিল, বলছেন বিদ্যা অধ্যয়ন করাবার জন্য 3,08,100 অধ্যাপক দিগকে নিযুক্ত করেছিলেন। তাহলে চিন্তা করুন শ্রীকৃষ্ণের বংশ বিস্তার কত, 3,08,000 3,08,100 অধ্যাপক মাস্টারগুলোকে নিযুক্ত করেছিলেন। তাহলে শ্রীকৃষ্ণের পুত্র পৌত্র নাতি পন্থী যন্ত্রী কন্তি কত বিশাল হয়ে গিয়েছিল। এই জন্য শ্রীগোবিন্দ সকলকে নিয়ে এখনো পর্যন্ত জয়যুক্ত হচ্ছেন। স্থাবর জঙ্গম কীট পতঙ্গকে তিনি পরিপালনা করিতেছেন এবং ব্রজবাসী ব্রজবনিতাগণের কামকে উদ্দীপন করে এখনো জয়যুক্ত হচ্ছেন। বলি ভক্তবৎসল ভগবান কি জয় হো। কৃত্বা দ্বৈতবধম কৃষ্ণ শরাম যদুবীরব্রতঃ ভুবো অবতারয়দ ভারম জবিষ্টম জনয়ন কলিম। এই রাজন শ্রীগোবিন্দ এইভাবে পাণ্ডবদের সহায়তা নিয়ে বলরামকে সঙ্গে নিয়ে যদুগণের সহায়তায় পৃথিবীর জবিষ্ট ভারকে হরণ করলেন। তিনি একাই হরণ করতে সক্ষম, কিন্তু নরলীলাকে পুষ্ট করার জন্য তিনি নিজের ঐশ্বর্য প্রকাশ করেন নাই। সকলকে সঙ্গে নিয়ে তিনি কার্যকে সাধন করেছেন। কিন্তু করার পরে চিন্তিত হলেন যে আমার যে এত 56 কোটি যদু বংশ, এরাকে আমি কেমনভাবে সংহার করব। যতই হোক নিজের ঘরের পরিবারকে নিজে কি কখনো নষ্ট করতে পারে? নিজে কষ্ট করতে পারে না। ইন্দ্রদম্ন রাজা ছিলেন মহান, তিনার 18টা সন্তান ছিল। জগন্নাথপুরীতে যখন জগন্নাথ মন্দির স্থাপনা করলেন, তো জগন্নাথ মন্দির স্থাপনা করার পরে যজ্ঞ হলো, নৃসিংহদেবের প্রাকট্য হলো, জগন্নাথ বলরাম সুভদ্রা সংস্থাপন করলেন। তো ইন্দ্রদম্ন রাজা দেখলেন এই সন্তানেরা যদি পরবর্তীতে সেবা করে তো কলহ করে তাদের মধ্যেই হয়তো মারামারি শুরু হয়ে যাবে। এই জন্য জগন্নাথের নাম নিয়ে নিজের সন্তানকে নিজেই বলি দিয়েছিলেন। এই জন্য এখনো 18 নালা নামে প্রখ্যাত আছে। জগন্নাথপুরীতে যখন আপনারা যান দেখবেন 18 নালা। তো এই ধরনের সাহসী জগতে কয়জন হতে পারবে যে নিজের হাতে নিজের বংশকে বিনাশ করবে? শ্রীকৃষ্ণ নিজেই পেরে উঠছেন না, বলছেন যদি নিজের হাতে কোনো প্রকারের বিষবৃক্ষকেও রোপণ করা হয় আর সেই গাছটা যদি বড় হয়ে যায়, গাছটা কাটতে মায়া লাগে। এই জন্য শ্রীগোবিন্দ নিজের বংশাবলীকে, নিজের যদু বংশকে কিভাবে সংহার করবেন? সুকমুনি বললেন তিনি একবার পিণ্ডারক নামে যজ্ঞ করছিলেন আর সমস্ত ঋষিমুনিরা এসেছিল। আর সেই সময় যজ্ঞ করে যখন যাচ্ছিলেন, যদুকুমারীরা এত উদ্ধত হয়ে গেছিল, বলছেন সাধুরাকে পরীক্ষা করতে শুরু করলো। আর সাধুদের পরীক্ষা করতে গিয়ে ওই জাম্ববতী নন্দন সাম্যকে স্ত্রী স্বরূপ বানিয়ে আর সকলের সামনে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে বলছেন দেখুন ঋষিমুনিগণ, আপনারা হলেন সর্বজ্ঞ, ত্রিকালদর্শী, অতএব আপনারা বলুন এই স্ত্রীর গর্ভের থেকে পুত্র জন্ম নেবে না কন্যা? কেননা এই স্ত্রী জানার জন্য বড় উৎসুক রয়েছে, কেননা অনেক দীর্ঘদিন থেকে পুত্র প্রাপ্ত কামনার আশা রয়েছে। ঋষিমুনিগণ আপাদ মস্তক দেখছেন। যদুকুমার দিগকে বলছেন তোমরা এত উদ্ধত হয়েছ কৃষ্ণের বংশে জন্ম নিয়ে? বলেন কেন? দেখুন আপনারা যদি না বলে দিতে পারেন তাহলে আপনারাকে সাধু বলা হবে না। তার মধ্যে ছিলেন ঋষি অগস্ত্য, ঋষি দুর্বাসা। তিনারা বুঝতে পারলেন যে এদের কথার মধ্যে ব্যাপারটা কি, কথার মধ্যে রয়েছে নাকি। দিব্য দৃষ্টিতে দেখলেন যে এরা সম্পূর্ণ ভুল করছে। ঋষিগণ বললেন যে শোনো যদুকুমারগণ,
এ হচ্ছে জাম্বতী নন্দন শাম্ব। আর এই শাম্বকে তোমরা স্ত্রী বানিয়েছ, কিন্তু পুরুষের গর্ভের থেকে না পুত্র জন্মগ্রহণ করে না কন্যা। যখন একে স্ত্রী স্বরূপ বানিয়েছ, এই স্ত্রীর থেকে তোমাদের যদুকুল সংহারকারী লৌহ মুষল উৎপন্ন হবে। যখন যদুকুমারগণ বস্ত্রটা টান দিলেন, শাড়িটাকে টান দিয়েছেন, সত্যি সত্যি বলছেন স্ত্রীর থেকে লৌহ মুষল উৎপন্ন হলো। এখন কি করবেন? যদুকুল সংহারকারী সেই মুষল প্রাপ্ত করে তারা কান্না করতে লাগলেন। মহারাজ উগ্রসেনের সমক্ষে গেলেন। উগ্রসেন তাদের অনুতাপ দেখে বলছেন, তোমরা এক কাজ করো, প্রভাস ক্ষেত্রে পাথর রয়েছে, জলের মধ্যে পাথর রয়েছে, সে পাথরের মধ্যে লোহাটাকে ঘর্ষণ করে করে মিশিয়ে দাও, তাহলে আর কোনো ভয়ের কারণ হবে না। তো পাথরের সঙ্গে যখন ঘর্ষণ করে করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছিলেন, তা ফেনা হয়ে হয়ে ধারের মধ্যে প্রবাহিত হলো। তার থেকে কিছুটা এরকা সরকান্ডি গাছের উৎপন্ন হলো, এরকা বৃক্ষ উৎপন্ন হলো। আর অবশিষ্ট লোহা যখন ধরা যাচ্ছিল না, সেই লৌহখণ্ডকে সমুদ্রের মধ্যভাগে ফেলে দিলেন। কোনো একটা মাছ খেয়ে ফেলে, আর কৈবর্তক জ্বালিয়া মৎস্যটিকে ধারণ করে লৌহখণ্ড পেয়ে স্বর নির্মাণ করে রেখে দেয়। তো এই হলো যদুকুলের সংহারের মূল উপক্রম। সুখদেব পরীক্ষিত মহারাজ বললেন যে, হে ব্রহ্মবিদ্যা, তাহলে তো ভগবান এটা অন্যথা করতে পারতেন, নিজের কুলকে রক্ষা করতে পারতেন, কিন্তু না, তিনি নিজের কুলকে সংহার করার জন্যই এই লীলার আশ্রয় করেছেন, এই লীলার আশ্রয় করেছেন। তো এইভাবে নিজের কুলের মধ্যে ব্রহ্মশ্রাপ অঙ্গীকার করে নিলেন। একবার দেবর্ষি নারদ বসুদেবের গৃহে গমন করলেন। বসুদেবের নিকটে গিয়ে উপস্থিত হলেন। দেবকী বসুদেব বললেন যে, হে দেবর্ষি নারদ, তুমি তো প্রত্যেকবারে আমাদের গৃহে আসো, কিন্তু তোমার শ্রীমুখে আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারি নাই। তবে আমাদের ইচ্ছা যে তোমার মুখে আমরা ভাগবত ধর্ম শ্রবণ করতে ইচ্ছুক। দেবর্ষি নারদ বললেন যে, আপনারা হচ্ছেন সাক্ষাৎ ভগবানের পিতামাতা, অতএব উঠতে বসতে যখন তখন ভগবানকে দর্শন করতে পারা যাচ্ছে। তাহলে ভগবানকে যখন দর্শন করতে পারছেন, তাহলে পৃথক রূপে ভগবানের আরাধনা করার কোনো আবশ্যকতা হয় না। বসুদেব এবং দেবকী মা বললেন, যতই কিছু হোক, দেখো, আমরা ভগবানের পিতা বলে, আমরা ব্রাহ্মণ গোসাই বলে আমরা ভগবানের আরাধনা করতে করব না, এটা উচিত না। ভগবানকে আরাধনা না করে কেহ উদ্ধার হতে পারে নাই। এই জন্য বসুদেব দেবকী নিজেরাই বলছেন যে, আমরা উদ্ধার হব কিসে? অতএব এর কথা আমরা পরে জিজ্ঞাসা করব, কিন্তু আমরা সর্বপ্রথমে ভাগবত ধর্ম জানতে চাই। কাকে ভাগবত ধর্ম বলে? দেবর্ষি নারদ চিন্তা করলেন, আমি যদি এইভাবে সরাসরি বলে দেই তাহলে বিশ্বাস হবে না। যে লোকটা সবসময় উঠা বসা করে, আর তাকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় আর সঙ্গে সঙ্গে কথা বলে দেয়, অতটা কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। এই জন্য দেবর্ষি নারদ বললেন যে, আচ্ছা, আমি পূর্বকালের ইতিহাসের কথা বর্ণন করে শ্রবণ করাচ্ছি। আমি তো এই বিষয়ে জানি না, তবে পূর্বকালে স্বয়ম্ভু মনু মহারাজের বংশে প্রিয়ব্রত রাজা ছিল, আর প্রিয়ব্রতের বংশে ঋষভদেব ভগবান আবির্ভূত হয়েছিলেন। তেনার 100 পুত্র ছিল। তো জ্যেষ্ঠ ভরত হলো রাজা, আর তার থেকে কনিষ্ঠ কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, দ্রমিল, চমস, করভাজন, এই 9 জন এরা কবিশ্বর, মানে এরা গৃহত্যাগী হয়ে ভগবানের আরাধক হয়েছিলেন। এরা ইচ্ছা মতন ব্রহ্মলোক পর্যন্ত, এমনকি বৈকুণ্ঠেও গমন করতে সমর্থ হতো। একদিন তারা পরিভ্রমণ করতে করতে ভারতবর্ষের মধ্যে মিথিলা দেশে গিয়ে উপনীত হলেন, যেখানে ঋষি জনক
আছেন সেইখানে গিয়ে উপনীত হলেন। তো সেই সময় ঋষি জনক যজ্ঞ করছিলেন, আর সেই সময় 9 জন যোগেশ্বর দর্শন দিয়েছেন। বলছেন ঋষি জনক যজ্ঞ করছিলেন, সেটাকে ছেড়ে দিলেন। ভাবলেন যে এই যে ঋষিরা এসেছেন, যদি চলে যান তাহলে আর ইনাদের দর্শন হবে না, ইনাদের শ্রীমুখে হরিকথাও শ্রবণ করা হবে না। কিন্তু আমি তো যজ্ঞটা পরেও করতে পারবো। এই জন্য তিনি যজ্ঞের কর্ম রেখে দিয়ে সর্বপ্রথমে এসে নবযোগেশ্বরের গণের চরণের সাষ্টাঙ্গে প্রণাম করলেন, এবং প্রণাম করার পরে বললেন, দুর্লভ মানস দেহ দেহিনাং ক্ষণভঙ্গুরা তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। হে প্রভু, আপনারা কৃপা করে আমার ভবনে আগমন করেছেন। আপনাদের চরণধূলি পড়ে যাওয়াতে আমার এই স্থান পরম পবিত্র হলো, আমি নিজে স্বয়ং ধন্য হলাম। যেহেতু এই মানব শরীর হচ্ছে পরম দুর্লভ, তার মধ্যে ক্ষণভঙ্গুর, এবং এই ক্ষণভঙ্গুরময় শরীরের দ্বারাই আপনাদের মতন মহান মহান ঋষি দিগের দর্শন প্রাপ্ত করতে পেরেছি। এটা আমার জীবনে মহানতা, যেন আমি সাক্ষাৎ বৈকুণ্ঠ পদকে প্রাপ্ত করলাম। তো ঋষি জনক তিনাদের প্রণাম করে বললেন যে, হে কবীশ্বরগণ, আপনাদের শ্রীমুখে আমি ভাগবত ধর্ম শ্রবণ করতে চাই। গতকালকে আমরা পরশুদিন আমরা সনাতন ধর্মের কথা শ্রবণ করেছিলাম। আজকে ভাগবতের শেষে ভাগবত ধর্মের কথা বর্ণনা করছে। তো ভাগবত হলো 2 প্রকার। এক ভাগবত হলো 18,000 শ্লোকাত্মক ভাগবত মহাপুরাণ গ্রন্থ, আর দ্বিতীয় ভাগবত হচ্ছে যিনারা ভগবানের উপাসনা করেন, যিনারা হচ্ছেন ভক্ত, তারাকে বলা হয় ভাগবত। যেহেতু তারা ভগবানকে উপাসনা করেন, এই জন্য তারা হচ্ছে ভাগবত। তো ভাগবত 2 প্রকার, এক ভক্ত ভাগবত, আর দ্বিতীয় হলো সাক্ষাৎ ভগবত স্বরূপ ভাগবত। তো বলছেন ভক্তগণ যেভাবে ভগবানকে প্রসন্নতা করেন আচার আচরণের দ্বারায়, ব্রত উপবাস আদির দ্বারায়, যে নিয়ম বিধির দ্বারায়, সেই ধর্মটিকে বলা হয়েছে ভাগবত ধর্ম। তো সর্বজ্যেষ্ঠ কবি বললেন যে, হে ঋষি জনক, দেখো আমরা হলাম স্বল্পায়ু মানব। এই কলিযুগে স্বল্পায়ু, বেশি হয়তো কিছুদিন আগে হয়তো মনে করুন 100 বৎসর পরমায়ু, এখন তো 80-র বেশি যাচ্ছে না, 80, তার নিচে 70। যখন ঘোর কলি চলে আসবে তখন 30 বৎসরে 20 বৎসরে দাঁড়াবে। আর 20 বৎসরের যদি মানব হয় তাহলে কতটা বড় হবে বলুন, মনে করুন। বলছেন এই গুটি গুটি সমস্ত মানুষ হবে, গুটি গুটি মানুষ হবে। তো এই জন্য বলছেন যে এই সংসারের মধ্যে আমরা তো পৃথক রূপে সময় পাবো না। এই সংসারের মধ্যে কাম্য কর্ম করার পরেও যতটা আমাদের সময় পাওয়া যায়, ওই সময়ের মধ্যে যারা অচ্যুত ভগবানের রাঙাচরণ দুটোকে আশ্রয় করে নিত্য পুজো করেন, নিত্য শ্রবণ করেন, অর্চন করেন, বন্দনা করেন, পরিক্রমা করেন, ভোগ নিত্য নিবেদন করেন, প্রসাদ সেবন করেন, অহিংসা ধর্ম অবলম্বন করে, হিংসা ধর্ম অহিংসাত্মক জীবন যাপন করে যারা নিত্য প্রতিদিন ঠাকুরকে ভোগ নিবেদন করে, বলছেন এতাদৃশ ভক্তদিগকে মৃত্যুরূপী ভয় কদাপি স্পর্শ করে না। বলছেন তাদৃশ ভক্তগণকে দেখে মৃত্যু পর্যন্ত ভয়ে পলায়ন করে যায়, এবং হৃদয়ের মধ্যে যত প্রকারের অবান্তরতা রয়েছে, জন্ম জন্মান্তরে প্রারব্ধ কর্ম রয়েছে, দুর্ভাগ্য রয়েছে, বলছেন সেগুলো ভগবত আরাধনার প্রভাবে সেগুলো সমস্ত দূর হয়ে যাবে, নির্মল চিত্ত হবে,
এবং ভগবানের প্রতি অনুরাগ জন্মাবে, একে বলা হয় প্রেম ভক্তি। তমন্যে কুতশ্চেদ ভয়মচ্যুতস্য পাদাম্বুজাপাসনমত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধেরসদাত্মভাবাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি। তো হে ঋষিজনক, কে কি বলছে না বলছে আমি জানি না, শাস্ত্র কি বলছে আমি তাও জানি না, তবে আমি ছোট্টকালের থেকে ভগবত আরাধনা করে যা অনুভব করতে পেরেছি, সেই অনুভবে বেদ্য বস্তুটি হলো যে সংসারের মধ্যে থেকে কায় কর্মবাক্যে কায় মনোবাক্যে যাহা কর্ম করা হয় এবং সেই কর্মটি যদি ভগবত উদ্দেশ্যজনক হন, ভগবান গোবিন্দের চরণকে আরাধনা করেন, ভোগ নিবেদন করেন, এতাদৃশ ভক্তদিগকে মৃত্যু কখনো স্পর্শ করে না। মানে অকালে তাদের মৃত্যু কোনো প্রকারে হবে না। যদিও কোনো প্রকারে চিত্ত বিক্ষুব্ধ থাকে, অবান্তরতা থাকে, সেগুলো ভগবত আরাধনার প্রভাবে নাশ করিয়ে দেবেন। যারা ভগবানকে প্রাপ্ত করতে ইচ্ছুক তারা অবশ্যই ভাগবত ধর্মকে অবলম্বন করবেন। ভাগবত ধর্মকে অবলম্বন না করলে ভগবানকে পাওয়া যাবে না। কেন ভক্তদের আচার আচরণ তখনই তো আমরা জানতে পারবো যখন আমরা ভক্তদের সান্নিধ্যে বসা উঠা করব, তিনাদের শ্রমকে হরিকথা শ্রবণ করব, তবেই তো ভগবানের প্রতি আমাদের বিশ্বাস জন্মাবে, দৃঢ় ভক্তি হবে। সৎসঙ্গরূপা ভক্তির দ্বারাই ভগবান বশীভূত হন। নরোধয়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন তপস্ত্যাগ ইষ্টাযজ্ঞ পূর্তয়। তা বলছেন যাগ যজ্ঞাদি কর্মের দ্বারা যে প্রকার ভগবানকে প্রাপ্ত করা যায় না, একমাত্র ইহ কলিযুগে নাম সংকীর্তনের দ্বারাই ভগবানকে প্রসন্ন করা যায় এবং প্রাপ্ত করা যায়। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। হে রাজন, বলছেন এই ভাগবত ধর্মরূপী ভক্তি ধর্মকে, ভক্তিময় পথকে যারা অবলম্বন করে থাকেন সংসারে, বলছেন এই ভক্তির প্রভাবে যদিও অপরিপক্ক দশায় সাধন করিতে করিতে পথের থেকে চ্যুত হয়ে পড়ে যায় এবং বিপদগামী হয়, বলছে তবুও ভক্তির কৃপাতে কোনো প্রকারে তার অমঙ্গল হবে না। জানাস্থায় নরো রাজন ন প্রমাদ্যেত করিচিত ধাবন নিবিল্যবা নেত্রী নস্খলিত ন পতেদিহ। বলছেন সেই ভক্তি আরাধনাকারীর যদি জ্ঞানের মধ্যে শ্রুতিশাস্ত্র স্মৃতিশাস্ত্রের জ্ঞান নাও থাকে, পড়াশোনা যদি নাও থাকে, আর যদি ভগবানের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকে, বলছেন সেই বিশ্বাসটুকুই হলো ভগবানকে প্রাপ্ত করিয়ে দেওয়ার পরম সম্পদ। তো কায়িক বাচিক মানসিক যে কোনো উপায়ে যে কর্ম করা হয় সংসারে, সেই কর্মগুলোকে ভগবানের চরণে অর্পণ করে দেওয়া উচিত। অর্পণ বলতে কি, যে কোনো কর্মে প্রথমে ভগবানকে স্মরণ করতে হবে। গীতাতে বলছে না, যৎ করোসি যদুষ্ণাসি যজ্জুহোসি দদাসি জেত যত তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। তো যে কোনো অবস্থায় আমাকে অর্পণ করে যদি সেবন করা হয় পাপ পুণ্য লাগবে না, ভক্তির পরাকাষ্ঠাই উপস্থিত হবে। তো এই প্রকার ভক্তি যুগের কথা বর্ণন করেন। তাহলে ভয় কাদের? বলছেন যারা বিষয়ের মধ্যে থেকে ভগবানের কথা দূরে থাক, দ্বিতীয় বস্তুর মধ্যে যে কোনো বস্তুর মধ্যে অভিনিবেশ হয়ে গেছে। অভিনিবেশ মনে করুন সংসারে সন্তানেরা আছে, স্ত্রী আছে, পরিবার রয়েছে, পিতামাতা রয়েছে, তো তাদের মধ্যে ভালোবাসা, প্রথম বিবাহ করলো, স্ত্রী ঘরে আসলো, স্ত্রীর প্রতি প্রীতি জন্মালো। যখন সন্তান হলো তার থেকে কিছুটা লাঘবতা হয়ে সন্তানের প্রতি মমতা উৎপন্ন হলো। যখন প্রথম সন্তানের থেকে যখন দ্বিতীয় সন্তান হলো, তখন প্রথম সন্তানের থেকে কম হয়ে ছোটর প্রতি প্রীতি অধিক জন্মালো, নাকি? তো ধীরে ধীরে যত তার সংসার বৃদ্ধি হতে থাকে, প্রীতি ভালোবাসা ধীরে ধীরে বন্টন হতে থাকে। তো বলছেন সংসারের মধ্যেই সকলকে নিয়ে আছে,
আর তার মধ্যে যদি একটা কুকুরকে পালন করা হয়, তো দেখুন কুকুরকে যতটা ভালোবাসবে ততটা হয়তো নিজের সন্তানের প্রতি অতটা প্রীতি থাকবে না, কেন তখন সেটাই তার জীবন হয়। কেউ যদি কুকুরটাকে মেরেও দেয় তখন তার প্রাণ ছুড়ে যায়। তুমি কেন মানলে? নিজের সন্তানও যদি হয় সন্তানের উপরে রেগে সে খাপ্পা হয়ে যায়। এই জন্য বলছেন দ্বিতীয়াভিনিবেশত স্যাদ ঈশাদপে তৈশ্য বিপর্যয় স্মৃতি। তো সংসারের মধ্যে থেকে যখন দ্বিতীয় বস্তুর মধ্যে অভিনিবিষ্ট হবে, যা পক্ষী হোক, তির্যক জনি হোক, স্থাবর জনি হোক, যে কোনো জনি হোক, বলছেন দ্বিতীয় ভগবানের বিমুখ হয়ে যদি বিষয়ের মধ্যে অনুরক্ত হয় এবং অন্য বস্তুর মধ্যে দেহগৃহের প্রতি যদি আসক্তি জন্মায়, তাহলে বলছেন মৃত্যুরূপী ভয় এসে তাহাকে প্রতি পদে পদে আক্রমণ করবে মহারাজ। এরাকেই মৃত্যু গ্রাস করে। কিন্তু যারা ভগবানকে আরাধনা করে মৃত্যু তারাকে স্পর্শ করতে পারে না। তারা যথাযথ পরমায়ু উপভোগ করার পরে তারা সাক্ষাৎ সাধন করে বৈকুণ্ঠ ধামকে প্রাপ্ত করেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো। তাহলে ভগবানের মায়া কত প্রকার? নবযোগেশ্বরের মধ্যে অন্তরিক্ষ কবি বললেন মায়া হলেন ভগবানের 3 প্রকার, কিন্তু ভগবানের মায়া দেখা যায় না, মায়াকে বলা হয় অরূপা। তো বলছেন ভগবানের মায়া প্রথমত সৃষ্টি করে। দেখুন মায়া যদি না দেয় ছোট ছোট সন্তানদের প্রীতি ভালোবাসবে কেমন করে, রক্ষণাবেক্ষণ করবে কি করে? সাধারণ পশুজনের মধ্যে গাভী হোক, হরিণ হোক, শূকর হোক, সাধারণ তির্যক জনের মধ্যেও যদি সন্তান উৎপন্ন হয় তাকে ছেড়ে কদাপি অন্যত্র যাবে না। বানরের এত আসক্তি বলছেন সন্তানটা যদি মারাও যায়, জন্মানোর পরে যদি বানরটা মারাও যায়, বলছেন যত সময় গোলে না যাবে তত সময় কোলের থেকে বুকের থেকে ছাড়বে না। এতটা মোহ, এতটা আসক্তি। তো এই জন্য বলছেন যারা এই প্রকার আসক্তিবান হয়ে সংসারে জীবনে যাপন করে, বলছেন তারা সেই মায়া মমতায় পড়ে সেই ঘরেই কুকুর বিড়াল হয়ে জন্মগ্রহণ করে, রক্ষণাবেক্ষণ করে, কিন্তু সেই জনির থেকে আবার নিম্নগতি বিষধর সর্প হয়েও সেই সমস্ত সম্পদগুলোকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু তথাপিও ভগবানকে আরাধনা করবে না। এই জন্য বললেন হে ঋষিজনক, যারা কায় মনোবাক্যে সংসারের মধ্যে থেকে যে কোনোভাবে, হয়তো সময় নেই দিনের মধ্যে একটা বার যদি প্রভুকে ডাকতে পেরেছেন, তাতেই ভগবান সমস্ত পাপ হরণ করে নেবেন। দেখুন দোকানদারেরা কি করে, সর্বপ্রথমে না দোকান খোলার সঙ্গে সঙ্গে জলের ছিটা দিয়ে ধূপবাতি জ্বালিয়ে আবার প্রণাম করে। যে আসনে বসবে সেই আসনটাকে প্রণাম করে। কেন করে জানে না? যে সারাদিন তো মিথ্যা কথা বলবো, প্রভু মিথ্যা কথা না বললে তো ব্যবসায় হবে না, তো তুমি আমাকে ক্ষমা করে দেবে। প্রথমে ওই ধূপ ধুনা দিয়ে পুজো করলো, প্রণাম করলো, বসলো, সারাদিন যা বলার তা বলল, আবার যখন বন্ধ করবে তখন আবার ধূপবাতি দিয়ে প্রণাম করে জানাবে, প্রভু সারাদিনে যা কিছু কথা বলেছি, যা কিছু করেছি, তুমি আমাকে ক্ষমা করে দেবে। আচ্ছা বলুন দেখি, এদের ক্ষমা হয় কি না? সারাদিন ভগবানকে জানিয়ে পাপ করলো, আবার ক্ষমা যাচনা করলো, তো এর ক্ষমা আছে কিনা বলুন দেখি? বলছেন আছে, ক্ষমা আছে। এই জন্যই তো শ্রীকৃষ্ণ বললেন অপি চেৎসু দুরাচারো ভজতে মাম অনন্য ভাব। বলছেন আমার ভক্ত যদি দুরাচারীও হয় তথাপিও সে আমার পরম ভক্ত। কেন না? মন আমার মধ্যে নিবিষ্ট করে রেখেছে। দুরাচারী হলে হবে কি? দুরাচারী হলে হবে কি? মিথ্যা কথা বললে হবে কি? সে তো ভগবানকে জানিয়েই তো কর্ম করছে, আবার ভগবানকেই সমর্পণ করে দিচ্ছে, কিন্তু করছে তো। এই জন্য বলছেন
কায়িক বাচিক মানসিক সেই সমস্ত কর্মগুলো ভগবানকে অর্পণ করে দেওয়া উচিত। তো ভগবানের মায়ার দ্বারাই সৃষ্টি করে, পালন করে। আর সংহার করার ইচ্ছা হলে একবারই অনন্ত নাগের মুখের থেকে অগ্নি উৎপন্ন হয়, ধীরে ধীরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রলয় করে দেয়। ঋষিজনক জিজ্ঞাসা হলেন, তাহলে সংসারে জন্ম নেওয়ার পরে আমাদের কর্তব্য কি? আমরা যে মাতৃগর্ভের থেকে জন্ম নিয়েছি, আমাদের সংসারে জন্ম নেওয়ার পরে প্রাপ্তব্য বিষয় কি? চাওয়া পাওয়া কি দরকার? কোনটা উচিত হবে? তো বলছে, আবির্হোত্র নামক কবি বললেন, আবির্হোত্র কবি বললেন, মুখ বাহুরূপাদীপ পুরুষাস্ত্রবৈশঃ চত্বার জগ্রে বর্ণা গুণৈ বিপ্রাদয় পৃথক। ভগবান চারিটি বর্ণকে সৃষ্টি করেছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবান নিজের মুখের থেকে ব্রাহ্মণকে, বক্ষের থেকে ক্ষত্রিয় দিগকে, বাহুযুগলের থেকে ক্ষত্রিয় দিগকে এবং বক্ষের থেকে বৈশ্যবর্ণকে, চরণের থেকে শূদ্রকে। এই জন্য চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রবে পড়ি মজে। যদি চার বর্ণের মধ্যে চাই ব্রাহ্মণ হোক চায় শূদ্র হোক, যেই জন কৃষ্ণ বেত্তা সেই গুরু হয়। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বললেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ নাহি যদি কৃষ্ণ না আরাধ হয়, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ আরাধ হয়। তো নবযোগেশ্বরগণ বললেন, হে ঋষি জনক, সংসারে জন্মগ্রহণ করার পরে যারা ঈশ্বর তত্ত্বকে জানার চেষ্টা করে না, ভগবত তত্ত্বকে হৃদয়ঙ্গম করে না, বলছেন তারা সেই স্থানের থেকে নিম্ন জনিকে লাভ করে। স্থানাদ ভ্রষ্টা পতন্তধ। বলছেন সেই স্থানের থেকে ভ্রষ্ট হয়ে গিয়ে নিম্ন জনিকে লাভ করে থাকে। এই জন্য চারি বর্ণের মধ্যেই ভগবানকে আরাধনা করা কর্তব্য। একে বলা হয় ভাগবত ধর্ম। বলছেন চার যুগে ভগবান চার স্বরূপে প্রকটিত হয়েছিলেন। সত্যযুগে শুক্লাম্বর বস্ত্র পরিধান করে, কমণ্ডলু দণ্ড পরিধান করে ভগবানের তপস্যা করেছিলেন। ত্রেতা যুগে দুর্বাদল শ্যাম স্বরূপে প্রকটিত হয়ে রাক্ষসকুলকে সংহার করেছিলেন। দ্বাপর যুগে নবনিরোধ কান্তি তোমার অদ্যুতি ধারণ করে আর পৃথিবীর জবিষ্ঠ ভারকে হরণ করলেন। ইহ কলিযুগে শ্রীমন মহাপ্রভু স্বরূপে প্রকটিত হয়ে সপারিষদ মানে নিত্যানন্দ অদ্বৈত হলো অঙ্গ, গদাধর শ্রীবাস তিনারা হলেন পারিষদ, উপাঙ্গ বলছেন মুকুন্দ, মুরারি, শঙ্কর, শ্রীবাস, এরা হচ্ছেন ভগবানের উপাঙ্গ। সেই জন্য বলছেন কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদম যজ্ঞৈ সংকীর্তনৈ প্রায় যজন্তি সুমেধসঃ। ইহ কলিযুগে যে শ্রীমন মহাপ্রভু সদা সর্বদা ভগবানের নাম গুণ কীর্তন করেছেন এবং সুপারিষদগণকে নিয়ে যজ্ঞরূপী হরিনাম বিস্তার করেছেন। নাম যজ্ঞই ইহ কলিযুগে সর্বশ্রেষ্ঠ সার। আর তো কোনো যজ্ঞ নেই, কোনো সাধনও নেই। এই জন্য হরিনাম এই কলিযুগে একমাত্র হরিনাম যজ্ঞ। তো যজ্ঞের দ্বারাই প্রবর্তিত করিয়ে দেখিয়েছেন শ্রীমন মহাপ্রভু, যার জন্য এখনও অষ্টম প্রহর, 16 প্রহর সে অখণ্ড পর্যন্ত হরিনাম করে থাকেন। তো বলি ভক্তবৎসল ভগবান কি জয় হো। বলছেন যিনারা মহাপ্রভুর চরণ দুটোকে আরাধনা করেন, বলছেন সমস্ত তীর্থকে প্রাপ্ত করেন, সমস্ত তীর্থকে প্রাপ্ত করেন, তীর্থযাত্রা হয়ে থাকে, সমস্ত তপস্যা করে থাকেন। এমনকি আরতি ভক্তগণ তিনার চরণে যদি প্রণিপাত করেন, সংসার সমুদ্রের থেকে তিনারা উদ্ধার হয়ে যান, সংসার সমুদ্রের থেকে উদ্ধার হয়ে যান। আমরা সেই মহাপ্রভুর চরণ কমলকে বন্দনা করি, যিনি সমস্ত রাজ্য লক্ষ্মী বিষয় বাসনা পরিত্যাগ করে
অদ্বৈত প্রভুর প্রহেলিকা শ্রবণ করে জীব জগতের জীবের কল্যাণার্থে সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছেন। নীলাচলে অবস্থান করেছেন। সেই শ্রীমন মহাপ্রভুর চরণকে বন্দনা করি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি जय हो। বেশি সময় আর নেওয়া হবে না, कलयुग অল্প में সময় হবে। केवल यही नाम साचा, कलयुग में केवल यही नाम साचा, मिला है किनारा जिसने भी जाचा। साउंड वाले भैया, कलयुग में केवल यही नाम साचा, मिला है किनारा जिसने भी जाचा, मिला है किनारा जिसने भी जाचा। हुए हैं सफल उनके, हुए हैं सफल उनके हर बिगड़े काम। श्री राम जय राम, जय जय राम। श्री राम जय राम, जय जय राम। जपे जा तू बंदे, जपे जा तू बंदे, जपे जा तू बंदे, जपे जा तू बंदे, सुबह और शाम। श्री राम जय राम, जय जय राम। श्री राम जय राम, जय जय राम। करुणा के सागर हैं मेरे रघुबर, हो करुणा के सागर हैं मेरे रघुबर। इनकी कृपा तो होती है सब पर, इनकी कृपा तो होती है सब पर। करते भला सबका, करते भला सबका मेरे प्रभु राम। श्री राम जय राम, जय जय राम। श्री राम जय राम, जय जय राम। जपे जा तू बंदे, जपे जा तू बंदे, सुबह और शाम। श्री राम जय राम, जय जय राम। जय जय श्री राम। श्री राम जय राम, जय जय राम।
भाव तेरा सबरी के जैसा, अगर भाव तेरा हो सबरी के जैसा, होगा अचानक चमत्कार ऐसा, होगा अचानक चमत्कार ऐसा। खुद चल के आएंगे, खुद चल के आएंगे मेरे प्रभु राम। श्री राम जय राम, जय जय राम। श्री राम जय राम, जय जय राम। जपे जा तू बंदे, जपे जा तू बंदे, सुबह और शाम। श्री राम जय राम, जय जय राम। সকলে মিলে श्री राम जय राम, जय जय राम। 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 श्री राम जय राम, जय जय राम, जय जय राम। श्री राम जय राम, जय जय राम। श्री राम जय राम, जय जय राम। श्री राम जय राम, जय जय राम। बोले श्री कृष्णचंद्र भगवान की जय हो। श्रवण महाप्रभु की जय हो। जय जय श्री राम। श्री राधे। চার যুগে অবতারের কথা বর্ণনা করলেন। কলিযুগে একমাত্র শ্রমণ মহাপ্রভু, তিনি হচ্ছেন নাম সংকীর্তনৈক পিতা। ইহ কলিযুগে বলছেন যেনারা কলিযুগে তাম্রপর্ণী, কৃতমালা, পয়স্বিনী, গঙ্গা, যমুনাদি তীর্থে যেনারা গিয়ে আচমন করেন, স্নান করেন, তেনারা প্রেম ভক্তিকে প্রাপ্ত করবেন। এই প্রকার বর্ণন করে দেবর্ষি নারদ বললেন, হে মহাভাগ বসুদেব, হে জননী দেবকী, এইভাবে যারা সংসারে থেকে ভগবানের আরাধনা করেন, দৃঢ় বিশ্বস্ত হয়ে সাধুগুরু বৈষ্ণবের অনুপন্থাতে, তাহাকে বলা হয় ভাগবত ধর্ম। আর এই ভাগবত ধর্ম অবলম্বনকারীদের বলছেন তারা যে কোনো প্রকারে সাক্ষাৎ বৈকুণ্ঠ ধামে, কেন তারা নিত্য ব্রজধামে বৃন্দাবনে গিয়ে নিত্য নিবাস প্রাপ্ত করবেন। বলি ভক্তবৎসল ভগবান কি জয় হো। দেবর্ষি নারদ বললেন যে বসুদেব, তুমি নিজে চিন্তা করো, দেখো যে ভগবানকে বৈরিতাবশত শত্রুতা করে ভগবানকে পেয়েছে, এমনকি নিন্দা চর্চার মাধ্যমে ভগবানকে পেয়েছেন, ধ্যানের দ্বারাই আকৃতি প্রকৃতি ধ্যানের দ্বারাই ভগবানকে পেয়েছেন। আর যারা সত্যিকারেরই ভগবানের উপাসনা করবেন, তারা কি ভগবানকে পাবে না? বলছেন তারা অবশ্যই প্রাপ্ত করবেন। এই জন্য একে বলা হয় ভাগবত ধর্ম। বসুদেব মহাশয় দেবর্ষি নারদকে পুজো করলেন এবং নারদ সেখানে থেকে তিনি ইচ্ছা মতন গমন করলেন। সমস্ত দেবতারা একত্রিত হয়ে দ্বারকায় আসলেন। প্রভু 125 বৎসর পর্যন্ত আপনি লীলা বিস্তার করলেন। ব্রজধামে বৃন্দাবনে 11 বৎসর লীলা করেছেন, মথুরাতে 14 বৎসর লীলা করেছেন, আর নীলাচলে 18 বৎসর লীলা করেছেন। এইভাবে 24 বৎসর। তো এইভাবে শ্রী মহাপ্রভুর 48 বৎসর অবধি তিনি এইভাবে লীলা বিস্তার করে নিজের লীলাকে সম্বরণ করেছিলেন। তো শ্রীকৃষ্ণ বলছেন, হে দেবতাগণ, তোমরা চিন্তা করো না,
তোমরা চিন্তা করো না, আমি নিজের লীলাকে সম্বরণ করে, কেননা যবিষ্ঠ ভার হরণ হয়ে গেছে, আমাদের কুলের মধ্যে ব্রহ্মশ্রাপ লেগেছে, অতএব আর কোনো বিলম্ব নেই, আমি নিজের স্বধামে আগমন করব, তোমরা একটু আশ্বস্ত হও। দেবতারা বিদায় নিলেন। এদিকে শ্রীকৃষ্ণ সমস্ত যাদবগণকে বললেন যে শোনো, আমরা প্রভাস ক্ষেত্রে যাব, আর সেখানের এত মহিমা, যদি কোনো প্রাণী রোগাগ্রস্ত যদি হয়, এমনকি টিবি রোগ সম্পন্ন যদি থাকে, আর তারা গিয়ে প্রভাস ক্ষেত্রে স্নান করে, তো সেই সমস্ত রোগের থেকে মুক্ত হয়ে যায়, রোগের থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য শ্রীকৃষ্ণ সমস্ত যাদবগণকে নিয়ে প্রভাস ক্ষেত্রে গমন করিতেছিলেন। অনেকে রথে আরোহণ করে চলেও গেছেন, কিন্তু মাঝখানে উদ্ধব এসে বললেন, না প্রভু, আপনি আমাকে নিয়ে চলুন। বলছেন, না উদ্ধব, আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে আমার যে ভক্তরা রয়েছে সংসারে, তারা অনাথ হয়ে যাবে, এই জন্য তুমি অবস্থান করো। উদ্ধব বললেন, আমি কেমনভাবে থাকবো সংসার জলধিরূপী সাগরে? বলছেন, যারা বাধা দেয় হরিভজনে তারাই হচ্ছে কুমির, তারাই হচ্ছে তিমিঙ্গিল মৎস্য, তারা গিলে খায়। এই জন্য হে প্রভু, এই সংসারে থাকার মতন জায়গা না, কেননা নিন্দা চর্চায় ভরা। আর কেউ যদি কিছু শুভকর্ম করে বড় বড় চোখে তাকায়, ঘরের মধ্যে যদি কেউ ব্রত উপবাস যদি করে, কিভাবে সে ভঙ্গ করবে সেই চেষ্টা করে। কেউ যদি সৎপথে অগ্রসর হয়, কেউ নিষ্ঠা সহকারে নিরামিষ রূপে থাকে, কিন্তু সঙ্গী সাথীরা কিভাবে তার সেই ধর্মকে নষ্ট করবেন, সেইভাবে ধর্মকে নষ্ট করার জন্য তৎপর হয়ে থাকে। এই জন্য ধ্রুব উদ্ধব মহাশয় বলছেন, আমি এই সংসারে থাকবো কেমন করে? যেদিকেই যায় না কেন, নিজেদেরই স্বজন বন্ধু বান্ধবীরা বাধক, অতএব নিজেরাই নিজেদের মধ্যেই যদি কুমির তিমিঙ্গিল মৎস্য থাকে, তাহলে আমরা রক্ষা পাবো কেমন করে? কিন্তু শাস্ত্র বলেছেন, গুরুর ন সস্যাৎ স্বজন ন সস্যাৎ পিতা ন সস্যাৎ দৈবম ন সস্যাৎ। বলছেন, যারা হরিভজনে বাধা দেয়, আর সেই হরিভজন বাধা দিতে গিয়ে যদি নিজের গুরুদেব হন, তো গুরুদেব না। বলি মহারাজ গুরু শুক্রাচার্যকে পরিত্যাগ করলেন। বলছেন, মাতা নয়, যদি হরিভজনে বাধা দেন, তো ভরত তিনি নিজ জননী কেকইকে পরিত্যাগ করেছিলেন। জননী না, পিতা নয়, যদি ভগবানের ভজনে বাধা দেয়। প্রহ্লাদ হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করেছিলেন। এই জন্য স্বজন নয়, যারা পাড়াপড়শিরা হরিভজনে বাধা দেন, যার জন্যই তো বিভীষণ সমস্ত পরিবারকে পরিত্যাগ করে প্রভু রামচন্দ্রের চরণে আশ্রয় গ্রহণ করলেন। দেবতা নয়, যদি ভগবানের আরাধনায় বাধা দিয়ে থাকে। এই জন্য কেউ কাউকে যদি বাধা দেয়, তাহলে ওই যে আমরা মোহিনীর প্রসঙ্গ শ্রবণ করলাম না, মোহিনীর থাকার জায়গাটুকু হয়েছিল না। এই জন্য বলছেন, যারা নিন্দুক চর্চাকারী, যারা ভক্তকে দেখতে পারে না, ভগবত বিগ্রহ দর্শন করতে পারে না, বলছেন এদের স্থান কোনো জায়গাতে, কোনো নরকের মধ্যেও হয় না। এই জন্য উদ্ধব বারবার যখন বললেন একই কথা, শ্রীকৃষ্ণ বলছেন, শোনো, আমি তোমাকে একটা ইতিহাসের কথা প্রসঙ্গ জানাই। দেখো, আমাদের কুলের মধ্যে যদু মহারাজ ছিল। একবার যদু মহারাজ তিনি কি করেছিলেন, রাজ মন্দিরের বাইরে বসেছিলেন। গরমের দিন সকালবেলা বেশ শীতল ঠান্ডা হাওয়া প্রবাহিত হচ্ছিল। আর সেই সময় এক সাধু কাঁধের মধ্যে একটা ব্যাগ নিয়ে নিশ্চিন্তে এই পাশের থেকে সে পাশের থেকে আরেক পাশে গমনাগমন করছিলেন। যে যখন এইভাবে গমনাগমন করছিল, তো
তো যদু মহারাজ জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনার তো কোনো কিছুই নেই, কিন্তু আপনি এত আনন্দে এত সন্তুষ্টিময় জীবন কিভাবে যাপন করছেন? ঋষি দত্তাত্রেয় বললেন যে দেখো, আমাদের ঘর নাই, বাড়ি নাই, তথাপিও আমাদের মহারাজ বলে দেখো আমাদের ঘর বাড়ি নাই, তো আমরা গায়ে গরু পালবো কেমন করে? তো গায়ে গরু নেই, তথাপিও আমরা নিত্য দুধ ঘি খাই। এই জন্য দেখো সংসারের মধ্যে এই যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এই প্রাকৃতিক সৌন্দর্যের থেকে আমি 24 জনকে বেছে বেছে গুরু রূপে স্বীকার করেছি। যদু মহারাজ জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঋষিবর, আমি তো জানি যে জগতের মধ্যে একজনই গুরুদেব হন, দীক্ষাগুরু একই জন হন, তাহলে আপনি 24 জনকে গুরু করলেন কেন? বলছেন দেখো, যার থেকে কিছু শিক্ষা প্রাপ্ত করা যায় তাহাকে বলা হয় শিক্ষাগুরু। কিন্তু যদি গুরুদেব যথাযথ পরিপূর্ণ জ্ঞানবান হন, তাহলে অন্যের কাছে শিক্ষা নেওয়ার কোনো প্রয়োজন হয় না। অন্যের কাছে শিক্ষা নেওয়ার প্রয়োজন হয় না। অনেকেই বলেন যে না, দীক্ষা নিলে শিক্ষাগুরুর আবশ্যক আছে। যখন আমি এক জায়গাতে পরিপূর্ণ সর্ব সাধন পেয়ে যাচ্ছি, তাহলে আমি পৃথক রূপে আর শিক্ষাগুরু করব কেন? শিক্ষাগুরু তো তখন করা যায় যখন দেখা গেল নিজের গুরুদেবের থেকে আমি কিছু পাই নাই, বা গুরুদেব উপস্থিত নেই। গুরুদেব উপস্থিত নেই, অনেক সুদূরে আছেন, অথবা তিনি অন্তর্ধান হয়ে গেছেন। তখন সেই জিনিসগুলো প্রাপ্ত করার জন্য বলছেন সেই জায়গাতে, তিনার জায়গাতে আরেকজনকে বসিয়ে তিনার থেকে সমস্ত সাধন মন্ত্রসমূহ প্রাপ্ত করে নেওয়া, একে বলা হয় শিক্ষাগুরু। শিক্ষাগুরু বলা হয়। তো এই জন্য যদু মহারাজ বললেন, তো জগতে একই জনের দীক্ষাগুরু হন। ঋষি দত্তাত্রেয় বললেন যে দেখো, যার যার থেকে কিছু শিক্ষা পাওয়া যায়। কথা প্রসঙ্গে এমন কিছু নেই, আমরা যেটা জানি হয়তো ছোট শিশুরা, আমরা যেটা জানি না ছোট শিশুরা সেটা জানে। এই জন্য কে কোনটা জানে, কে কোনটা পারে, সেটা কেউ বলতে পারবে না। এই জন্য জগতে যার থেকে কিছু শিক্ষা পাওয়া যায় সেই গুরুপদ বাচ্চ। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো। গুরুদেবের সমান আর দয়ালু হয় না। আমরা একটা গুরুদেবের বন্দনা, গুরুদেবের মহিমা গাইব, তারপরে আমরা ভাগবতের বিশ্রাম দিয়ে দেব। সবাই বলবেন, सागर से भी गहरा बंदे गुरुदेव का प्यार है। सागर से भी गहरा बंदे गुरुदेव का ज्ञान है। सागर से भी गहरा बंदे गुरुदेव का प्यार है। ओ सागर से भी गहरा बंदे गुरुदेव का प्यार है। देख लगा कर गोता एक बार, बेड़ा भव से पार है। देख लगा कर गोता एक बार, बेड़ा भव से पार है। सागर से भी गहरा बंदे गुरुदेव का प्यार है। ओ सागर से भी गहरा बंदे गुरुदेव का प्यार है। जाएगा तो उस पार तू बंदे, चारों तरफ अंधेरा है। जाएगा उस पार तू बंदे, चारों ओर अंधेरा है। जाएगा उस पार तू बंदे, चारों ओर अंधेरा है। जाएगा उस पार तू बंदे, चारों ओर अंधेरा
सौंप दे नैया गुरुदेव को, वो ही पार लगाएंगे। सौंप दे नैया गुरुदेव को, वो ही पार लगाएंगे। हरि बोल। श्री राधे। गुरुदेवेर एत महिमा, তিনি ভবসাগর উদ্ধার করেই দেবেন। তবে তো হরি বল। যে ভবসমুদ্র পার হতে চান, সংসার জ্বালা যন্ত্রণার থেকে মুক্ত হতে চান, তিনারা অবশ্যই সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করবেন। पाम पकड़ ले सदगुरु के, सोते भाग जग जाएंगे। ओ पाम पकड़ ले सदगुरुदेव के, सोते भाग जग जाएंगे। पापी से भी पापी को भी करते न इनकार। पापी से भी पापियों को करते ना इनकार है। যতই বড় পাপী হোক না কেন, গুরুদেব কখনো নিষেধ করবেন না। সদ্গুরু পাবে भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला के बैला छूटे जब आग करे प्रवेश। सद्गुरुदेव सर्वशास्त्रे निष्णात, যাতে সংশয় ছেদন করে দিতে পারে, জিজ্ঞাসা করলে যেন উত্তর পাওয়া যায়, এতাদৃশ সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করা উচিত। पाम पकड़ ले सदगुरु के, सोते भाग्य जग जाएंगे। ओ पाम पकड़ ले सदगुरुदेव के, सोते भाग्य जग जाएंगे। पापी से भी पापी को ही करते न इनकार है। पापी से भी पापी को भी करते ना इनकार है। সংসারে দুটো জিনিস দুর্লভ, যেটা কাহারও দ্বারাই সম্ভব হবে না। संत समागम हरि कथा दो, संत समागम हरि कथा भी गुरु कृपा से पाओगे। ओ संत समागम हरि कथा भी गुरु की कृपा से पाओगे। যেখানে আমরা হরি কথা শ্রবণ করছি, এই ঘরের লোকেরা যদি গুরু পদাশ্রয় না করতো, তাহলে এই ভাগবত করাবো বলে এই মতিগতি জন্মাতো না। আর আমরা ভাগবত কীর্তনও করতে পারতাম না, শ্রবণও করতে পারতাম না। একমাত্র গুরুদেবের কৃপাতেই, সদ্বুদ্ধির দ্বারাই প্রেরিত হয়েছেন, তবেই আমরা ভাগবত শ্রবণ করতে পারছি। संत समागम हरि कथा भी गुरु कृपा से पाओगे। संत समागम हरि कथा भी गुरु की कृपा से पाओगे। और आएंगे मेरे श्याम प्रभु जी, गुरु कृपा बिन खोटी है।
श्याम प्रभु जी गुरु कृपा होती है। सागर से भी गहरा बंदे गुरुदेव का प्यार है। ओ सागर से भी गहरा बंदे गुरुदेव का प्यार है। देख लगा कर गोता एक बार बेड़ा भव से पार है। ओ देख लगा कर बेड़ा एक बार बेड़ा भव से पार है। सागर से भी गहरा बंदे गुरुदेव का प्यार है। ओ सागर से भी गहरा बंदे गुरुदेव। बोले सदगुरु भगवान की, संत भगवान की जय हो, संत समागम की जय जय दुर्लभ। 24 গুরুর কথা বর্ণনা করলেন। তো 24 গুরুর কথা জিজ্ঞাসা করলেন যে আপনি কাদের থেকে শিক্ষা লাভ করেছেন। বলছেন পৃথিবী, বায়ু, আকাশ, অগ্নি, জল, চন্দ্রমা, পায়রা, অজগর, মৎস্য, পিঙ্গলা নামনি বেশ্যা, কুররি পক্ষী, কুমারী, স্বরনির্মাণকারী, গুটিকা, মাকড়সার থেকেও আমি শিক্ষা লাভ করেছি। তা বলছেন যে হে ঋষিবরা, আপনি যে শিক্ষা লাভ করেছেন পৃথিবীর থেকে কি শিক্ষা লাভ করলেন? বলছেন পৃথিবীর থেকে আমি ক্ষমা গুণ শিক্ষা লাভ করেছি। আপনি অগ্নির থেকে কি শিক্ষা লাভ করলেন? বলেন অগ্নির থেকে আমি অক্ষমতা শিক্ষা লাভ করেছি। অগ্নি যেমন সর্বতভাবে পবিত্র হয়ে থাকে, ঠিক তদনুরূপ আমাদের হৃদয়ের মধ্যে জঠরাগ্নি আছে। বলছেন জঠরাগ্নির প্রতাপে যখন ক্ষুধার তাড়না আসে তখন নিজেকে সংযমিত করতে পারা যায় না, তখন ঘরে এসে এমন কলহ সৃষ্টি করে দেয়। বলছেন সেই সময় যদি ক্ষুধার তাড়নাটাকে সহন করে নিতে পারে সেই ব্যক্তি মহান ধীর হয়, মহান পুরুষ হয়। বাক্যবেগ, মনোবেগ, উদরস্থ বেগ, এই তিনটা বেগকে যারা সহ্য করতে পারেন, সম্বরণ করে নিতে পারেন, তিনারা পৃথিবীর মধ্যে মহান হয়ে থাকেন। এই জন্য আমি বৃক্ষের থেকে পরোপকারিতা শিক্ষা লাভ করেছি। চন্দ্রের থেকে কি শিক্ষা লাভ করেছ? বলছেন শিক্ষা চন্দ্র যেমন প্রত্যেক অমাবস্যার পরে বৃদ্ধি হতে থাকে এবং পূর্ণিমার পরে আবার হ্রাস হতে থাকে, তো বৃদ্ধি এবং হ্রাস যেমন চন্দ্রমার ধর্ম। বলছেন ঠিক সেই প্রকার প্রত্যেক মানবেরও জন্ম, বাল্য, পৌগণ্ড, কৌমার, যৌবন এবং জরা, বৃদ্ধ, এটা হচ্ছে প্রত্যেক মানবেরই শরীরের ধর্ম। এই জন্য বলছেন এই শরীরের মাধ্যম দিয়েই ভগবানকে আরাধনা করতে হবে। যাবৎ আছে প্রাণ, যাবৎ আছে শক্তি, তাবৎ শ্রীকৃষ্ণের পাদ পদ্মে করহ ভক্তি। এই প্রকার আশা হি পরমম দুঃখম, নৈরাশ্যং পরমম সুখম। অত্যধিক সংসারের বিষয় বাসনা নিয়ে যদি আশা পোষণ করে থাকা হয় তাহলে সেই জীবনে কষ্টময় হয়ে যায়। আর যদি ভগবানের উপরে সমর্পণ করে নিরাসক্তভাবে যদি সংসারে কেহ থাকে তাহলে তাহার মতন সুখী সংসারে আর কেহ হয় না। এই জন্য আশা হি পরমম দুঃখং, নৈরাশ্যং পরমম সুখম। তো এই প্রকার ভগবানের ঋষি দত্তাত্রেয় 24 গুরুর কথা বর্ণন করলেন। 24 গুরুর কথা বর্ণন করলেন। অবশেষে বললেন যে হে উদ্ধব, এখনো তুমি অনাসক্তভাবে সংসারের মধ্যে অবস্থান করো। বলছেন বদ্ধমুক্ত কাহাকে বলে? বলছেন যারা সংসারে বদ্ধ তারাই হচ্ছে বন্ধন প্রাপ্ত। অবিদ্যা সম্পন্ন তারা হচ্ছে বদ্ধ, যারা বিদ্যা সম্পন্ন তারা হচ্ছে মুক্ত। এবং দুটোই হচ্ছে ভগবানের অঙ্গ। সব থেকে তিনটি হলো ভগবানকে প্রাপ্ত করার রাস্তা। ভগবানকে পাওয়ার তিনটে রাস্তা হলো জ্ঞান, কর্ম এবং ভক্তি। তো বলছেন কেবল কর্মের দ্বারাই ভগবানকে পাওয়া যায় না, তার সঙ্গে জ্ঞানের প্রয়োজন আছে। এবং কেবল জ্ঞানের দ্বারাই ভগবানকে পাওয়া যাবে না যদি ভক্তি না থাকে।
এই জন্য জ্ঞান ভক্তির আশ্রয়কারী। তো একসঙ্গে জ্ঞান কর্ম ভক্তির দ্বারাই মিশ্রিত হয়ে ভগবানের আরাধনা করতে পারলে ইহলোকের থেকে আমরা পরলোকে গিয়ে ভগবানের আরাধনা করতে পারব, সাক্ষাৎ সেবা প্রাপ্ত করব। এই প্রকার ভিক্ষুক চরিত্রের কথা বর্ণনা করলেন যে এক ভিক্ষুক ব্রাহ্মণ ছিল, জীবনে এত অর্থ উপার্জন করেছিল, কাউকে কোনো কিছু একটা টাকা পর্যন্ত দেয় নাই, নিজের সন্তানদের দেয় নাই। তো এই জন্য যখন অত্যধিক অর্থ জমা করে ফেললো, বলছেন কিছু কালবশত যক্ষ মহারাজ কিছু যক্ষ টাকা ধন সম্পদ হরণ করলেন, কিছু কালগত বলছেন লোকেরা এসে চুরি করে নিয়ে গেল। তো কালবশত কিছু নষ্ট হয়ে গেল। যখন ভিক্ষুক ব্রাহ্মণের সমস্ত টাকা পয়সা সমস্ত সমাপ্ত হয়ে গেল, তখন নিজ সন্তানদের বলছেন, দেখ রে, এখন আগে তো আমার অনেক টাকা পয়সা ছিল, এখন তো কিচ্ছু নেই, এখন তোমরা আমার সহায়কারী। সন্তানেরা বললেন, বাবা, ছোট্টবেলার থেকে দেখছি আপনার অনেক টাকা পয়সা, আমরা কতবার চরণে পড়ে কেঁদেছিলাম, কিন্তু একটা টাকা আমাদের দাও নাই। অতএব তুমি যখন আমাদের একটা টাকা দিয়ে সহায়তা করো নাই, এখনও তুমি কিভাবে পরিচালিত হবে, কি খাবে না খাবে, থাকবে না থাকবে, এটা আমরা জানি না। সন্তানেরা জবাব দিয়ে দিল ভিক্ষুক ব্রাহ্মণকে, যখন স্ত্রীর আশ্রয় নিল, যে দেখো গো, তুমি তো আমার অর্ধাঙ্গিনী ধর্মপত্নী, অতএব তুমি তো আমার দেখাশোনা করবে। স্ত্রী বলছেন যে দেখো, যখন তোমার টাকা পয়সা ছিল তখন তো তুমি কাউকে গণ্য করলে না, আমাকে না দাও, কিন্তু সন্তানদের একটা টাকা দিলে না। আমি অন্যের ঘরে কাজ করে ছেলেদের আমি পড়িয়েছি, বড় করেছি, এখন তুমি কিভাবে থাকবে না থাকবে সেটা তুমি জানো, আমি তার দায়িত্ব নিতে পারব না। তো ভিক্ষুক ব্রাহ্মণকে নিজের স্ত্রী পর্যন্ত ছেড়ে দিল। পাড়াপড়শিদের কাছে গিয়ে বলল যে তোমরা তো অন্তত দেখাশোনা করবে। পাড়াপড়শিরা বলছে, দেখো, অনেকের কাজ একটা মুখের কথাতেও হয়ে যায়, কিন্তু তুমি যে কাউকে মুখের কথা বলেও সহায়তা করেছো, এই ধরনের তো আমরা দেখিনি। এই জন্য দেখো, তোমার রাস্তা তুমি দেখে ফেলো, আমরা জানি না। এখন ভিক্ষুক ব্রাহ্মণ কি করবেন? এখন নিঃস্ব, কিচ্ছু নেই, একটা ছেঁড়া কাঁথা নিয়ে, ভিক্ষার পাত্র নিয়ে এখন ভিক্ষা করতে লাগলো। এখন ভিক্ষা করতে যদি যায়, গ্রামের লোকেরা বলতে লাগলো যে দেখো, সেই ভিক্ষুক ব্রাহ্মণ এসেছে, এখন টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, আবার সংগ্রহ করার জন্য আমাদের ঘরে চলে আসলো। এই জন্য দূর দূর করে তাড়িয়ে দেয়। আবার যদি কেউ কিছু টাকা পয়সা দেয় বা খেতেও দেয়, তা বলছেন জলাশয়ের কাছে খেতে বসে আর ছোট্ট ছোট্ট শিশুরা এসে ঢিল নিক্ষেপ করে, তুমি আবার আমাদের ঘরে যাবে, আবার অর্থ সংগ্রহ করবে, থুতু ফেলে দেয়, বিষ্ঠা ফেলে দেয় খাবার পাত্রের মধ্যে, ধুল উড়িয়ে দেয়। তখন সেই ভিক্ষুক ব্রাহ্মণ চিন্তা করে, এরা যে আমাকে এইভাবে ঢিল নিক্ষেপ করছে, তাড়ন ভর্সন করছে, গালিগালা করছে, তাহলে এরাই কি আমার জীবনের কষ্টের মূল কারণ? না না না, আসলে তো আমি যে প্রথম জীবনে কাউকে কাহারও উপকার করি নাই, কারো সহায়তা করি নাই, টাকা পয়সা থাকতে মধ্যেও আমি কাহাকেও বিন্দু মাত্র উপকার করি নাই, যার জন্য আজ আমাকে এইভাবে কষ্ট ভোগ করতে হচ্ছে। আসলে তো সংসারে কেউ কাউকে কষ্ট দেয় না। কাল, কর্ম, গ্রহ, আমরা নবগ্রহের দোষারোপ করি, আসলে তো নবগ্রহ দুঃখ দান করে না, একমাত্র নিজের মন সুখ দুঃখকে গ্রহণ করে থাকে। যেমন ভোজন করতে করতে যেমন নিজের দাঁতের দ্বারাই জিহ্বাকে কোনো সময় কামড়িয়ে বসে, যখন যন্ত্রণা হয়, কেউ মারলে তো রেগে গিয়ে উল্টো থাপ্পড় বসিয়ে দেওয়া হয়, কিন্তু যখন কামড়িয়ে বসে নিজের দাঁতে, তখন তো রেগে গিয়ে দাঁতগুলোকে ভেঙে দেয় না, তখন কি করে, ধীরে ধীরে সহন করতে বাধ্য হয়। তো বলছেন ঠিক সেই প্রকার সংসারে আমরা যতই নিজে যা কিছু কর্ম করি না কেন, কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। এই জন্য ভালো মন্দ যা কিছু জীবনে ঝড় বাতাস আসুক না কেন, শরীরটাই হলো আমাদের সংঘর্ষণময়। অতএব যতদিন আমরা বেঁচে থাকবো, সংঘর্ষণের সঙ্গে আমরা বেঁচে থাকবো।
এই জন্য কেউ কাউকে কোনো দুঃখ দেয় না, কেউ কাউকে কষ্ট দেয় না, নিজের নিজের কর্ম অনুসারে সবাই কষ্ট পেয়ে থাকে। এই প্রকার শ্রীকৃষ্ণ উদ্ধবকে শিক্ষা দান করলেন। ফলশ্রুতি দিলেন যে হে উদ্ধব, যারা এই ভিক্ষুক ব্রাহ্মণের চরিত্রের কথা শ্রবণ করবে তারা সর্বকর্মবন্ধনের থেকে ছিন্ন হয়ে গিয়ে ভগবানের চরণকে প্রাপ্ত করবেন, তারা প্রেম ভক্তিকে লাভ করবেন। বলি ভক্তবৎসল ভগবান কি জয়েতাং ভিক্ষুণা গীতং ব্রহ্মনিষ্ঠং সমাহিত ধারয়ণ শ্রাবয়ণ শৃण्वन् দ্বন্দ্বৈ না বিভূয়তে। তো যারা শ্রবণ করবেন, মনন করবেন, তারা কোনো প্রকার সংসারের কলহের মধ্যে তারা পড়বে না। এই প্রকার বলে উদ্ধব মহাশয় শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, তুমি এখন বদ্রিকা ধামে চলে যাও, কেননা আমাকে এখন প্রভাস ক্ষেত্রে যেতে হবে। উদ্ধব মহাশয় ভগবানকে পরিক্রমা করলেন, চরণ পাদুকা মস্তকে ধারণ করলেন এবং দিয়ে তিনি এক স্বরূপে বৃন্দাবনে থাকলেন, দ্বিতীয় স্বরূপে বদ্রিকা ধামে গিয়ে নরনারায়ণ ভগবানের সেবা করিতেছেন। এইভাবে উদ্ধব চলে গেলেন। শ্রীকৃষ্ণ সমস্ত যাদবগণকে নিয়ে প্রভাস ক্ষেত্রে গেলেন, সকলেই স্নান করলেন, যজ্ঞ করলেন, দান দক্ষিণা করেছেন, বিশাল দান দক্ষিণা করলেন এবং দান দক্ষিণা করার পরে তেনারা মধুপান করলেন এবং মধুপান করার পরে মধুপান করার মধ্যে মাদকতা হলো, নিজেদের মধ্যে প্রলাপ হতে লাগলো। প্রলাপ হতে হতে হাতাহাতি, লাঠালাঠি, অস্ত্র নিয়ে অস্ত্রাস্ত্রী হতে লাগলো। তারপরে করলো কি, রথে রথে আরোহণ করে যুদ্ধ করতে লাগলো, মিত্রে মিত্রে, স্বজনে স্বজনে, বন্ধু বন্ধুতে। তো এইভাবে যখন যুদ্ধ হতে লাগলো, বলছেন নিজেরা আহত হয়ে প্রভাস ক্ষেত্রে ধরাশায়ী হয়ে গেল। বলদেব যখন নিষেধ করতে গেল, বলদেবের অঙ্গে অস্ত্রাঘাত করলো। সেই সময় বলদেব সমুদ্রের পারে বিরাসনে বসে ভগবানের স্বরূপকে চিন্তন করলেন এবং চিন্তন করতে করতে তিনি নিজের শরীরকে পরিত্যাগ করলেন। ভগবানের অন্তরঙ্গ বিলাস মূর্তি শঙ্কর্ষণ ভগবান বলদেব তিনি অন্তর্ধান হয়ে গেলেন। বলে বলদেব ভাইয়া কি জয়। যখন এইভাবে প্রভাস ক্ষেত্রে সকলেই ধরাশায়ী হয়ে গেল, শ্রীগোবিন্দ পিপল বৃক্ষের তলায় শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে চতুর্ভুজ রূপে প্রকটিত হলেন, চরণের উপরে চরণে বিন্যস্ত করলেন। কোনো এক ব্যাধ লালিমা চরণ দেখে আর ওই যে অবশিষ্ট লৌহখণ্ড ছিল মুসলখণ্ডের থেকে, সেই স্বরটিকে নিক্ষেপ করলেন ভগবানের চরণে এবং যখন ভগবানের চরণে বিদ্ধ হলো, ব্যাধ দেখতে পেল, আহা আমি তো সাক্ষাৎ দ্বারকানাথের চরণে বিদ্ধ করেছি। ভয়ে এসে ক্ষমা যাচনা করছিলেন। আসলে তো সেই সময় ভগবান তিনি হেসে বললেন যে ব্যাধ, আসলে তো তোমার কোনো দোষ নেই, আমার ইচ্ছাতে এই সমস্ত লীলা হয়েছে। অতএব দেখো আমি যা কিছু করেছি এগুলো হচ্ছে মায়িক লীলা, এগুলো মায়িক লীলা। যেমন ঐন্দ্রজালিকা কত রকমের খেলে দেখায়, কিন্তু খেলে দেখানোর পরে আবার সেই তারা যথাস্থানে গমন করে। ঠিক তদনুরূপ যা কিছু 56 কোটি যদু বংশ বিস্তার, সমস্ত গারস্থ ধর্মলীলা, এগুলো হচ্ছে ভগবানের মায়িক লীলা। এই জন্য ভগবানের অন্তর্ধানের লীলা কথা বর্ণনা করলেন। পরীক্ষিত মহারাজ এই সমস্ত কথা শ্রবণ করে ভাবিরাজগণের চরিত্রের কথা জানলেন। কলিযুগের মহিমা যখন বর্ণন করলেন, সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, যখন অত্যন্ত ঘোর কলিতে পরিণত হবে, চারি বর্ণের মধ্যে যারা অর্থ বলি ধন বলি, তারা রাজ্যের পালক হবে, তারা সকলের উপদেষ্টা হবে। তো এই প্রকার উপদেশ বর্ণনা করলেন। যখন ঘোর কলিতে পরিণত হবে, আকাশে বিদ্যুতের মতন মেঘমালা চমকিত হয়ে অন্তর্ধান হয়ে যাবে, অনাবৃষ্টির দ্বারায় অকাল দুর্ভিক্ষ ছড়িয়ে যাবে এবং জীবগণ অনাহারে পীড়িত হবে এবং আশ্রমগুলো গার্হস্থ ধর্মে পরিণত হবে। গার্হস্থ আশ্রমগুলো গার্হস্থ ধর্মে পরিণত হয়ে যাবে এবং ধীরে ধীরে বলছেন সমস্ত ধর্মের লোপ হয়ে যাবে এবং ভগবত কল্কি স্বরূপ ধারণ করে সাক্ষাৎ ধর্মকে রক্ষা করবেন এবং অধর্মীদিগকে বিনাশ করবেন। বলিয়ে
भक्तवत्सल भगवान की जय कल की भगवान की जय जय श्री राधे। परीक्षित महाराज सुखदेव गोस्वामी बोलेन, हे परीक्षित, आज के तुम्हार 7 दिन पुरो हलो, अतएव तक्षक नाग एसे तुम्हें दंशन करबे, तुम्हें मृत्यु के प्राप्त करबे। এই प्रकार पशुबुद्धि के परिहार करो। परीक्षित महाराज बोलेन, हे प्रभु, आपनार मुखनिश्चित अमृत कथा श्रवण करे आमी अजर अमर हये गेছি। এই সময় যদি তক্ষক নাগ এসে দংশন করে তা আমার কোনো ভয় নাই। তো এই কথা বলার পরে সুখদেব গোস্বামী পাদের পূজন করলেন এবং তিনার আছেই বাকি, তিনি তো নিঃস্ব হয়ে ঘরের থেকে বেরিয়েছেন। এই জন্য গঙ্গার জলানয়ন করে চরণধৌত করলেন, পুষ্পমাল্য পরিয়ে নিজের আত্ম দেহ গেহ সব কিছু সুখদেবের চরণে গুরুদেবের চরণে অর্পণ করে দিলেন। যেভাবে সুখদেব গোস্বামী আগমন করেছিলেন সেইভাবে অন্তর্ধান হয়ে গেলেন। পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করে তিনি অজর অমর হয়েছিলেন। এই জন্য তিনি সমাধিতে বসলেন। সমাধিতে বসাতে তিনি অন্তর ইন্দ্রিয়ের দ্বারাই ভগবানকে প্রাপ্ত করলেন। অবশিষ্ট গুণময় শরীরটুকু যা ছিল, বলছেন তক্ষক নাগ, তিনি তক্ষক নাগ এসে ঋষিমুনিগণ পুজো করছিলেন, তাই পুষ্পের সঙ্গে আরোহিত হয়ে মহারাজ পরীক্ষিতের মস্তকে অর্পিত হলো এবং সেই সময় মস্তকের মধ্যস্থলে তক্ষক নাগ দংশন করলেন। পরীক্ষিত মহারাজের গুণময় শরীরটুকু ভস্ম হয়ে গেল। দেখুন, আগে আমরা শ্রবণ করেছিলাম যে ভাগবত রূপী অমৃত কথা শ্রবণ করলে তার মৃত্যু হয় না, কিন্তু এখানে আমরা কি দেখছি যে পরীক্ষিত মহারাজকে তক্ষক নাগ দংশন করল। কিন্তু আসলে তো তক্ষক নাগ দংশন করার আগেই তিনি সাক্ষাৎ ভগবানকে প্রাপ্ত করেছিলেন। এই পাঞ্চভৌতিক শরীরটুকু কেবল অবশিষ্ট পড়েছিল। সেই পাঞ্চভৌতিক শরীরটুকুকে ব্রাহ্মণের বাক্যকে পরম সত্য করার জন্যই তক্ষক নাগ দংশন করলেন। সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল, চারিদিকে হাহাকার হতে লাগলো। বলে পরীক্ষিত মহারাজ কি জয় হো। এইভাবে পরীক্ষিত মহারাজ তিনি অন্তর্ধান হয়ে গেলেন। আমাদের নৈমিষারণ্য ক্ষেত্রে যে ভাগবতের অধিবেশন হয়েছিল, সৌনকাদ ঋষিগণ সুতমুনির নিকটে প্রার্থনা করেছিলেন। আমরা আবার সেই জায়গাতে এসে উপনীত হলাম। সৌনকাদ ঋষিগণ মার্কণ্ড চরিত্র শ্রবণ করলেন। যে মার্কণ্ড চরিত্রের মধ্যে ভগবানের মায়া দর্শন করার পরে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। অবশেষে বললেন যে, হে ঋষিবৃন্দগণ, স্খলিত অবস্থায়, পতিত অবস্থায় যা কিছু ভাগবত কথা বর্ণন করা হয়েছে, ত্রুটি বিচ্যুতি হয়েছে। এই জন্য মন্ত্রদোষ তদ্রদোষ ছিদ্রম দেশ কালার্হ বস্তুত, যা কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে একমাত্র হরিনামের দ্বারাই পরিপূর্ণ হয়ে থাকে, হরিনামের দ্বারাই পরিপূর্ণ হয়ে থাকে। এই জন্য আমরা সবাই 3 বার হরিনাম কীর্তন করব। সবাই বলবেন, হরে নমঃ, হরে নমঃ, হরে নমঃ, হরে নমঃ, হরে নমঃ, হরে নমঃ। পতিত স্খলিত চার্থ, পতিত অবস্থায় স্খলিত অবস্থায় যে কোনোভাবে হরিনাম, এত সাগরের সমান ভাগবত সংহিতা সমগ্র তো আর বর্ণন করা যাবে না। এই জন্য যেগুলো থেকে গেছে, বাদ পড়ে গেছে, চ্যুত হয়ে গেছে, খণ্ডিত হয়ে গেছে, সেইগুলো একমাত্র হরিনাম যজ্ঞের দ্বারাই পরিপূর্ণ হয়ে থাকে। আগামীকালকে প্রাতকালের থেকে হরিনাম আরম্ভ হবে। আপনারা অবশ্যই হরিনাম সংকীর্তনে সহযোগিতা করবেন, হরিনাম করবেন, প্রসাদও পাবেন, সব কিছুই ভগবানকে নৃত্য করে সুখী করবেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। সুতমণি বললেন, হে ঋষিগণ, যে প্রকার পুরাণের মধ্যে, যে প্রকার শ্রুতশ্রুতি নদীদের মধ্যে গঙ্গা হলো সর্বশ্রেষ্ঠ, বৈষ্ণবগণের মধ্যে যেমন মহাদেব হলেন সর্বশ্রেষ্ঠ, ঠিক সেই প্রকার যতগুলো পুরাণ আছে, ইতিহাস আছে, তার মধ্যে শ্রীমদ্ ভাগবত হলেন সর্বশ্রেষ্ঠতম। ধীমহি শব্দের দ্বারাই গ্রন্থের উপক্রম হয়েছিল, ধীমহি শব্দের দ্বারাই গ্রন্থের উপসংহার।
এই জন্য অন্তিমে মহামুনি বেদব্যাসজিও প্রার্থনা করলেন, ভবে ভবে যথা ভক্তি भवे भवे यथा भक्ति पादयोस्तव जायते पादोस्तव जायते तथा कुरुष्व देवेश तथा कुरुष्व देवेश नाथस्त्वं नो जतः प्रभो नाथस्तं नो जतो प्रभो नाम संकीर्तनम यस्य नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमनं प्रणाम दुःखशमनः तं नमामि हरिं परं त्वं नमामि हरिं परं नाम संकीर्तनम यस्य नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमनं प्रणाम दुःखशमनं तं नमामि हरिं परं त्वं नमामि हरिं परं नाम संकीर्तनम यस्य नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमनः प्रणाम दुःखशमनः तं नमामि हरिं परं त्वं नमामि हरिं परं। হে প্রভু, তুমি প্রত্যেক জন্মে আমাদের যেখানেই জন্ম হোক না কেন তুমি হচ্ছ আমাদের একমাত্র নাথ। তুমি আমাদের নাথ, তোমার পাদ পদ্মে যেন আমাদের অহৈতুকী ভক্তি উৎপন্ন হয়ে থাকে। তুমি এইভাবে আমাদের কৃপা করো, কৃপা করো। তোমার নাম হচ্ছে পরম পবিত্র, সর্বপাপ বিনাশকারী। অতএব যিনারা আপনার শ্রীচরণে প্রণাম করে থাকে করে করে সর্বপ্রকার দুঃখ নাশ হয়ে যায়। সর্ব দুঃখ উপহারী শ্রী ভগবানকে এবং নাম সংকীর্তনৈক পিতাকে আমরা অনন্ত স্বরূপে প্রণাম করে থাকি। অনন্ত কোটি প্রণাম করি, অনন্ত কোটি প্রণাম করি। এই প্রকার বলে আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতের কথা বিশ্রাম হলো। ঈশ্বর মদন জানার যে সুপুত্র এবং তিনার অর্ধাঙ্গিনী, যদিও তিনি ইহলোকে নেই, অবশ্যই তিনি পরমানন্দিত হচ্ছেন। কেননা যে কুলে এক ভাগবত জন্ম নিলে 21 কুল উদ্ধার হয়। পিতৃপুরুষগণ পরম প্রসন্ন তৃপ্ততা লাভ করেন। পিণ্ডদান করলে যে তৃপ্ততা লাভ না হয়, বলছেন বংশের মধ্যে একজন ভক্ত জন্ম নিয়ে আর হরিভজন যদি করে, পিতৃপুরুষগণ তার সারা জন্মের ঋণী হয়ে যায়। তো ঈশ্বর মদন জানাবাবু যদিও তিনি নেই, তো তিনার বংশের মধ্যে যে এইভাবে গুরুপদাশ্রয় করে ভাগবতীয় ধর্মের অনুষ্ঠান করেছেন, যে ভাগবত সংগীতার মাধ্যমে আমরা দিব্য দিব্য জ্ঞান প্রাপ্ত করতে পেরেছি। যদি এই ভাগবতের যে সমস্ত জ্ঞান বর্ণিত হয়েছে, যদি আমরা এক বিন্দু পর্যন্ত যদি হৃদয়ে ধারণ করে সেগুলোকে যদি পরিপালন করার চেষ্টা করা হয়, তাতেই আমাদের জীবন উদ্ধার হয়ে যাবে, পরম পবিত্র হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই প্রার্থনা করব, যেনাদের আনুকূল্যে সহায়তায় অনুমোদনের দ্বারায় ভাগবত সংগীতা অনুষ্ঠিত হয়েছেন, তারা যেন আবার এইভাবে অনুষ্ঠান করেন, আমরা শ্রবণ কীর্তন করতে পারি। তেনারা ভগবানের চরণে অনন্য ভক্তিকে যেন প্রাপ্ত করেন। আপনারা সকলেই প্রার্থনা করবেন ভগবানের কাছে। আবার এটাও জানাবেন যে হে প্রভু, যেন আমরা এইভাবে আবার ভাগবত কথা শ্রবণ করতে পারি। এখন আপনারা অধিক রাত্র অবধি বসে বসে হরিকথা শ্রবণ করেছেন। কষ্ট তো অবশ্যই হয়েছে। ঘরে থাকলে অন্তত খেয়ে দিয়ে তো ঘুমোতে পারতেন, কিন্তু বৃন্দাবনে সেই মুড়মুড়া মাথা সাধুরা এসছে, আসে বসিয়ে বসিয়ে রেখেছে। এখন আপনাদের যা কষ্ট হয়েছে এবং হরিকথার মধ্যে ত্রুটি বিচ্যুতি রসভঙ্গ, কেন সেই প্রকার জ্ঞান থাকলে বা সেই প্রকার শাস্ত্রজ্ঞ থাকলে সব কিছু সম্ভব হয়। আর বুঝতেই পারছেন সাধুদের আর কতই জ্ঞান, কতই বা শাস্ত্র। এই জন্য যা কিছু ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে
সেগুলো মার্জনা করবেন, ক্ষমা করবেন।